এই গরুগুলো যখন ট্রিটমেন্ট করতেছি তখন সৌদি আরব টাইম রাত 10টা, বাংলাদেশ টাইম রাত 1টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রবাস জীবন। তো এখানে একটা কথা বলে নিই, আপনারা অনেকে জানেন যে আমাদেরকে রাত্রিবেলা কাজ করতে হয় মোটামুটি রাত্রি 9টা বা 10টা পর্যন্ত। আমরা হয়তো বা 8টা সাড়ে 8টা বাজে আসি এবং ওই সময়তে অর্ডারের যে গরুগুলো থাকে সেগুলো বের করে আমরা কষাইখানাতে পাঠাই। পরবর্তীতে আমরা রুমে যাই। তো আমার এই কাজগুলো সারতে দেখা যায় আনুমানিক রাত 9:30 বা 10টা বেজে যায়। তো এখন খামারে একটু সমস্যা চলতেছে, বিধায় প্রতিদিনই কিন্তু গরু অসুস্থ হচ্ছে। তো আজকেও সেম ঘটনাটাই ঘটছে। রাত্রিবেলা অর্ডারের গরু বের করতে এসে দেখি 3টা গরু টোটালি অসুস্থ হয়ে আছে। তো অসুস্থ গরুগুলোকে ট্রিটমেন্ট করব এই নিয়তে আমরা রেখে দিয়েছিলাম, কারণ অসুস্থ গরুগুলো ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে 2 বা 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের কাজ শেষ করার পরে অর্ডারের যে গরু সেই গরুগুলো বের করে ওজন করে গাড়িতে লোড করে দেওয়ার পরে আমরা এসেছি এখানে গরুগুলো ট্রিটমেন্ট করতে। এখন আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি। আমি গত 2 বা 3 দিন আগে বলছিলাম যে এই খামারে ডিউটি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এর মধ্যে যখন কাজ তখন করতেই হয়। তো যাই হোক, মোটামুটি কাজগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিছু ক্ষেত্রে গিয়ে আছে যে খুব খারাপ লাগে এবং কাজে কষ্ট হয়। তো সেই বিষয়টা আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে চিকিৎসা করতেছি আমরা, এটা করার জন্য কিন্তু খামারে ডাক্তার আছে। তো রাত্রিবেলা ওই খামারে থাকে না, ওর ডিউটি সকালবেলা আসে 6টা বাজে বা 7টা বাজে, 11টা বাজে চলে যায়। আবার দেখা যাচ্ছে আপনার বিকালের টাইমে আসে, মাগরিবের সময়তে চলে যায়। তো রাত্রে যে কাজটা এটা আমি করতেছি ঠিক আছে, কারণ যেহেতু ওই রাত্রে ডিউটি করে না, এই ক্ষেত্রে আমাদেরকে করাই লাগবে, এটা ঠিক আছে। কিন্তু ওই যে সময়তে থাকে দেখা যাচ্ছে আপনার সকাল 6টা থেকে আপনার বেলা 11টা বা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই টাইমের মধ্যেও যদি গরু অসুস্থ হয় বা গরুকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কি করে আমাদেরকেই বলে যে ঠিক আছে তোমরা যাও, যে এই মেডিসিনগুলো দিয়ে দাও। তো আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগে এই বিষয়টা, যে তুমি ডাক্তার তাই কি না, তুমি ডাক্তার, তুমি আসো স্বয়ং স্টিল খামারে, তাহলে গরু অসুস্থ যেহেতু হয়েছে তুমি নিজে গিয়ে চিকিৎসা করো। কিন্তু উনি ওই কাজটা না করে আমাদেরকেই ঠেলে যে ঠিক আছে যাও, যে এই মেডিসিন মেরে দাও। তো এর জন্য একটু বেশি খারাপ লাগে। আর এখানে আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের খামারে যেই সুপারভাইজার সেই কিন্তু ডাক্তার, মানে ওই একজন লোক 2টা চাকরি করে, মানে 2 পদে নিয়োগ করা আছে ওকে। মানে ওই ডাক্তার হিসেবে আসছিল আমাদের খামারে, কিন্তু পরবর্তীতে ওরে আমরা এখানে দেখা যাচ্ছে 12 জন বা 13 জন কাজ করি, এদের সবার সুপারভাইজার বানাই দিয়েছে। এখন ও যা বলে আমাদেরকে তাই করতে হয়। ওর সঙ্গে বার্গারিং করে তো আমরা পারবো না, কারণ ওরা হচ্ছে আরবিয়ান। ওর সঙ্গে হয়তো বা ঝামেলা করলে ঝামেলা করা যায়, কিন্তু আমরা হয়তো বা আমাদের যে মাতৃভাষা সেটা হলে পরে আমরা আমাদের কপিলকে ঠিকঠাক মতো বুঝাইতে পারতাম। যেহেতু আরবি ভাষা ওই হয়তো বা সুন্দরভাবে বুঝাইতে পারবে, আমরা বুঝাইতে ব্যর্থ হব বিধায় আমরা ওর সঙ্গে তর্কে বিতর্কে জড়াই না, ওর কথা মতো আমাদেরকে কাজ করতে হয়। তো বিধায় আমি বলছিলাম গত 2-3 দিন আগে যে খামারের কাজগুলো মোটামুটি যা হোক ভালোই লাগে করতে, কিন্তু এই যে বাড়তি একটা কাজ আমাদের ঘাড়ে চাপাই দিয়েছে, এই কাজটা একটু বিরক্ত লাগে। যা হোক, তারপরে কিছু করার নাই, করতে হবে, যেহেতু প্রবাস জীবন। আর প্রবাস জীবন মানে তো কষ্ট। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমরা যত প্রবাসী ভাইয়েরা আছে বিশেষ করে প্রবাসী মাটিতে, সকলের জন্য মন থেকে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ এবং সবল রাখে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।